নমস্কার জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আলোচনা করব, যেটা 5 নম্বরের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নটা হলো পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। এই কোয়েশ্চেনটা তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন হিসেবে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষাতে এলে তোমরা কীভাবে কী পয়েন্ট দিয়ে লিখবে, কী ছবি দিলে তোমাদের বেস্ট হয়, সেটা কিন্তু এটার মধ্যে আলোচনা করা আছে। পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। তো প্রথমে একটা পয়েন্ট করবে, যেটা কোয়েশ্চেনটা সেটাই, যে ভঙ্গিল পর্বতের আলোকে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি বলে একটা পয়েন্ট আউট করবে। দেন এখানে ভূমিকা বলে তোমরা লিখতেও পারো, আবার নাও লিখতে পারো। তো ভূমিকা বলে লেখার পরে একটু লিখবে যে পাঁচ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়, পাতগুলো জিনিসটা কি, তারপরে এই তত্ত্বের মূল কথা কি, এই জিনিসগুলো সম্পর্কে একটু লিখতে হবে। দেন তোমাদেরকে লিখতে হবে যে এই পাঁচ সীমানা কয় ধরনের হয়। তোমরা আগেও পড়েছো পাঁচ সীমানা 3 ধরনের হয়, অপসারী, অভিসারী আর নিরপেক্ষ। তো এখানে দেখো লেখা আছে, এরকমভাবে তোমাদেরকেও লিখতে হবে যে পাঁচ সীমানা 3 প্রকার, অপসারী, অভিসারী এবং নিরপেক্ষ। তার পাশাপাশি ব্র্যাকেটে কিছু জিনিসও লিখে দিতে হবে। অভিসারী মানে দুটো পাত যখন পরস্পরের অভিমুখে যায় তখন সেটাকে আমরা বলি অভিসারী পাঁচ সীমানা। অপসারী বা প্রতিসারী যখন পরস্পরের থেকে বিপরীত দিকে যায় দুটি পাত তখন সেটাকে বলি প্রতিসারী। আর নিরপেক্ষ মানে পরস্পর জাস্ট টাচ করে যখন পাশাপাশি অগ্রসর হয় তখন আমরা সেটাকে বলি নিরপেক্ষ পাত সীমানা। তো এগুলো সম্পর্কে একটু জাস্ট এক লাইনে যেভাবে লেখা আছে এরকমভাবে লিখতে হবে। দেন তোমাদেরকে যেটা করতে হবে যে ভঙ্গিল পর্বত কেবলমাত্র অভিসারী পাত সীমানা বরাবর সৃষ্টি হয়। তো অভিসারী পাত সীমানার ক্ষেত্রেও দেখো 3 প্রকার। একটা হচ্ছে মহাদেশীয় পাত সীমানা, মহাসাগরীয় পাত সীমানা, আবার মহাসাগরীয় পাত সীমানা। তো এইগুলো সম্পর্কে একটু লেখা আছে, এইভাবেই তোমরা লিখবে। যে প্রথমে দেখো এখানে মহাদেশীয় পাত সীমানা কাকে বলে। এটা কোয়েশ্চেনটা থেকেই বুঝতে পারছো যে দুটো মহাদেশীয় পাত যখন অগ্রসর হয় তখন সেটাকে আমরা মহাদেশীয় পাত সীমানা বলি। দেন একটা মহাদেশীয় পাত এবং একটা মহাসাগরীয় পাত যখন পরস্পরের দিকে অগ্রসর হয়। আবার মহাসাগরীয় যখন দুটো মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তখন আমরা সেটাকে বলি মহাসাগরীয়। এগুলো সম্পর্কে একটু লিখবে। দেন কোন পাত সীমানা বরাবর ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় সেগুলো একটু ডিটেলসে লিখে দেবে। এখানে দেখো লেখা আছে মহাদেশীয় পাত সীমানা বরাবর কীভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় সেটা ছোট্ট করে লেখা আছে, এইভাবেই তোমরা সুন্দর করে লিখবে। তারপরে উদাহরণটা একটু দিয়ে দেবে যে এমন একটা ভঙ্গিল পর্বতের নাম যেটা মহাদেশীয় পাত সীমানা দ্বারা সৃষ্টি হয়েছে। তো হিমালয় পর্বত, যেটা ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের পরস্পরের কাছা অভিসারীর ফলে বা অভিসরণের ফলে এই ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। তো এটা সম্পর্কে দিতে হবে। দেন মহাসাগরীয় পাত সীমানা বরাবর কীভাবে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে সেটা তোমাদেরকে একটু আলোচনা করতে হবে। দেন উদাহরণ, এটা রকি পর্বত সৃষ্টি হয়েছে, তো রকি পর্বতের নাম জাস্ট আলোচনা করে দেওয়া হলো। এরপরে এখানে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে তা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে। একটা হচ্ছে রকি ও আন্দিজ পর্বতের সৃষ্টি, দেন হিমালয় পর্বতের সৃষ্টি। তো এখানে আমি দুটো পর্বতের সম্পর্কে দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে অ্যান্সারটা খুব বড় হয়ে যাচ্ছে তাহলে তোমরা যে কোনো একটা উদাহরণ হিসেবে লিখতে পারো। এবং মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই ছবি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটার জন্য। তো প্রথমেই দেখো যেভাবে এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটা তোমরা যদি আঁকো খুব সহজভাবে এবং সুন্দরভাবে দেওয়া আছে, এই ছবিটা কিন্তু তোমাদেরকে আঁকতে হবে। ধন্যবাদ। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও।